নমস্কার, ডব্লিউবি স্কুল ইংলিশে তোমাদের আরো একবার স্বাগত জানাই। আমরা পড়ছিলাম এলিয়াস জিমি ভ্যালেন্টাইন। আজকে আমরা পড়ব পেজ নাম্বার 71, 72 and 73। যারা এখনো পর্যন্ত আমার প্রথম ভিডিওটি দেখোনি, যেখানে গল্পের সামারি এবং ওয়ার্ড মিনিং সহকারে আমরা ফ্রম পেজ নাম্বার 69 and 70 কমপ্লিট করেছি, সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবে। তো চলো 71 পেজ সবাই খোলো, পড়ো। In half an hour, Jimmy went downstairs and through the cafe. আধ ঘন্টার মধ্যে জিমি কি করলো? আচ্ছা, এর আগে কি হয়েছিল? ঈশান কেউ বলতে পারবে কি হয়েছিল এর আগে? এর আগে বলো। জিমি ছাড়া পেয়েছিল। কোথা থেকে? জেল থেকে ছাড়া পেয়েছিল, তাই তো। ও স্প্রিংফিল্ডের ব্যাংকে লুট করার অভিযোগে ও কি ছিল? তোমার বন্দি ছিল, তাই তো। তারপর কি হয়েছিল? জিমি ছাড়া পেলো, দিয়ে বাড়ি গেল। মাইক ডলানের প্রথমে ক্যাফেতে গেল। হ্যাঁ, মাইক ডলানের ক্যাফেতে গেল। সেখান থেকে ওর সুটকেসটা বার করলো, যার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? অল দ্য ইকুইপমেন্টস ওয়্যার ইন দ্যাট বক্স অর ইন দ্যাট কি ওটা? হ্যাঁ, সেফ ভাঙার বক্স, সুটকেসের মধ্যে ওটা ছিল। এবং সেটা নিয়ে ও এবার নেমে আসছে। সেখান থেকে গল্প শুরু। চলো। In half an hour, Jimmy went downstairs and through the cafe. আধ ঘন্টার মধ্যে জিমি নিচের তলায় নেমে এলো এবং ক্যাফেতে প্রবেশ করলো। ঠিক আছে, দেন? He was now dressed in tasteful and well-fitting clothes. ও কি জেল থেকে যখন ছাড়া পেয়েছিল তখন কি ছিল? লুজ ফিটেড, তাই না? সেরকম ড্রেস পরেছিল যেটা সরকার অ্যালাউ করে। এখন জিমি বেরোচ্ছে খুব সুন্দর, রুচি সম্পন্ন এবং যেটা ওর ওয়েল ফিট, মানানসই সেরকম পোশাক পরে বেরিয়েছে। and carried his dusted and cleaned suitcase in his hand. এবং ও কি ক্যারি করছে? ধুলো ঝাড়া পরিষ্কার সুটকেসটা নিয়ে হাতে করেও নেমে এসেছে। Got anything on? asked Mike Dolan genially. Genially মানে কি? cheerfully, আনন্দ সহকারে বলছে। কিছু কি মাথায় এলো নাকি? Me, said Jimmy in a puzzled tone. Confused tone বলছে, আমি? I don't understand, আমি বুঝতে পারছি না। I'm representing the New York Amalgamated Short Snap Biscuit Cracker and Frazzled Wheat Company. আমি এখন এই যে বড় নামটা দিয়েছে এই কোম্পানির প্রতিনিধিত্ব করি। রিপ্রেজেন্টিং মানে তার প্রতিনিধিত্ব করা। ওকে, দেন? This statement delighted Mike to such an extent that Jimmy had to take a seltzer and milk on the spot. এখানে seltzer মানে কি বন্ধুরা? seltzer মানে হচ্ছে দুধ এবং মানে সফট ড্রিঙ্ক, কাইন্ড অফ সফট ড্রিঙ্ক যেটা ওকে দিয়েছে। তারপরেই বলছে দেখো, he never touched hard drinks. সে কখনো মদ ছোঁয়নি। ওকে, দেন? A week after the release. মানে এটাও কেন দিয়েছে? কারণ জিমির এই কথাটা ওকে এত আনন্দ দিল মাইক ডলানকে, যে জিমি এখন ফুল ফর্মে আছে, যে ও এরকম ভাবে অভিনয় করে বেরিয়েছে। এতদিন যে জেল খাটলো, তার কোনো রকম কষ্ট বা দুঃখ কিছুই ওর নেই। ও আবার নতুন করে স্টার্ট করছে। দেন বলো। A week after the release of Valentine, 9762. হ্যাঁ, জিমির জেলে কয়েদি হিসেবে কত নম্বর ছিল? 9762। কোয়েশ্চেন আসতে পারে। এবং কি বলছে? এক সপ্তাহ পর, তার রিলিজের এক সপ্তাহ পর, there was a neat job of safe burglary done in Richmond, Indiana with no clue to the author. এখানে অথর মানে কিন্তু লেখক নয়। বলছে যে পরিষ্কার ভাবে সেফ বার্গলারি মানে আরো একবার ব্যাংক ডাকাতির খবর এলো, যেটা কোথায় হয়েছে? রিচমন্ড, ইন্ডিয়ানায়, যেখানে অথর মানে এখানে কি বলছে? দুষ্কৃতীদের, ক্রিমিনালসদের কোনো ক্লু পাওয়া যায়নি। A scant $800 was all that was secured. শুধুমাত্র, স্ক্যান্ট মানে কি? মাত্র, মাত্র $800 সিকিউর করা গেছে, আর বাকি সব উধাও। 2 weeks after that, a patented improved burglar-proof safe in Logansport was opened like a cheese to the tune of $1,500, currency, securities and silver untouched. কি হয়েছে? 2 সপ্তাহ পর, মানে রিচমন্ড, ইন্ডিয়ানায় ডাকাতি হয়েছে, তার 2 সপ্তাহ পর পেটেন্টেড মানে কি? খুব সুন্দরভাবে, ওয়েল ফার্নিশড, ঠিক আছে। ইমপ্রুভড মানে উন্নত মানের, বার্গলার প্রুফ মানে ডাকাতি
করা যাবে না এরকম নিশ্চয়তা দিয়েই লোগানসফোর্টে একটি তোমার সিন্দুক তৈরি ছিল, কিন্তু সেটাকেও ঠিক যেমন যেন চিজ মাখনের মতন খুব ইজিলি যেন খুলে নিয়ে $1,500 চুরি করা হয়েছে, টাকা নিয়ে নেওয়া হয়েছে। সিকিউরিটিজ মানে কি, ঋণপত্র, মানে ধর কিছু জমা দিয়ে ডকুমেন্টস জমা রয়েছে, সেই ডকুমেন্টস এবং সিলভার সেগুলোকে কেউ ছোঁয়নি, আনটাচড রয়েছে। ঠিক আছে, দেন that began to interest the rogue catchers মানে কি, কে বলতে পারে? এটা ইন্টারেস্ট দিল, আগ্রহ দিল কাদেরকে? রোগ ক্যাচার্স মানে কি বলো? রোগ ক্যাচার্স মানে হচ্ছে যারা এই নিয়ে অনুসন্ধান করছে, অনুসন্ধানকারী, ডিটেকটিভস। ঠিক আছে, তাদেরকে আগ্রহ দিচ্ছে যে কি হচ্ছে ব্যাপারটা শহরে। তারপর কি বলছে? দেন an old-fashioned bank safe in Jefferson City became active and threw out of its crater an eruption of banknotes amounting to $5,000. কি বলছে? যে এরপর ওল্ড ফ্যাশন মানে কি, পুরনো ধাঁচে তৈরি একটি ব্যাংকের সেফ, যেটা কোথায় আছে? জেফারসন সিটিতে, সেটা অ্যাক্টিভ হয়ে উঠলো এবং থ্রিউ আউট, উদ্গীরণ করে দিল, বের করে দিল। কিসের মতন? ক্রেটার মানে কি, লাভা যে বেরোয় তার মুখ থেকে, ক্রেটার থেকে, যে এরাপশন মানে ভলক্যানো যেন যখন লাভা উদ্গীরণ করে, ঠিক সেইভাবে সেই টাকা সব উড়ে গেল। ব্যাংক নোটস অ্যামাউন্টিং টু $5,000, $5,000 সব উধাও হয়ে গেল। ঠিক আছে, তার মানে কি $5,000 চুরি হয়ে গেছে, সেটাকে এইভাবে বলেছে। দেন the losses were now high enough to bring the matter up into Ben Price's class of work. এইবার এই যে ক্ষতিটা এতটাই বেশি হয়ে গেল যে এইটা এবার ব্রেন প্রাইসের মতো ডিটেকটিভের চোখে পড়ার বা তাকে দায়িত্ব দেওয়ার মতো যোগ্য হয়ে উঠলো। দেন by comparing notes, a remarkable similarity in the methods of burglaries was noticed. কি বলছে? by comparing notes, সমস্ত টাকা যেগুলো তুলনা করে, আর remarkable similarity, একটা অসাধারণ কি বলবো, সিমিলারিটি মানে একই রকম, বা কি বলবো সিমিলারিটির বাংলা বলো? ডিফারেন্সের অপোজিট। ওকে, মানে অভিন্ন, যে দুটোই একই রকম, সেই জিনিসটা সে বেন প্রাইস বার করলো। ইন দ্য মেথডস অফ বার্গলারিজ ওয়াজ নোটিস, যে আগে যে বার্গলারি করা হয়েছিল সেই বার্গলারির সাথে কি করা হলো, সেই মেথডের একটা সিমিলারিটি পাওয়া গেল। মানে বেন প্রাইস ভাবছে যে এটা সেই জিমি ভ্যালেন্টাইনেরই কাজ। বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিনস, সেই যে যেখানে অন্যায়টা করা হয়েছিল বা ক্রিমিনাল অফেন্স বা যেখানে ডাকাতিটা করা হয়েছিল সেই জায়গাটাকে ইনভেস্টিগেট করলো, অফ দ্য রবারিজ মানে যেখানে ডাকাতি হয়েছে, অ্যান্ড ওয়াজ হার্ড টু রিমার্ক, এবং তাকে বলতে শোনা গেল, কি বলছে? That's dandy Jim Valentine's autograph মানে কি, ওর কাজ দেখে, মানে কাজটা দেখে মনে হচ্ছে ড্যান্ডি মানে কি, খুব পশ, মানে সবসময় খুব ওয়েল ডেকোরেটেড, ওয়েল ড্রেসেড থাকে। দেখো কি বলছে, দ্যাটস ড্যান্ডি জিম ভ্যালেন্টাইনস অটোগ্রাফ। এখানে অটোগ্রাফ মানে ওর নিজের সই নয়, মানে কাজের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে এটা জিম ভ্যালেন্টাইনেরই কাজ। এই যে বার্গলারিটা করেছে এটা জিম ভ্যালেন্টাইন ছাড়া অন্য কেউ নয়। হিজ রিজিউমড বিজনেস, রিজিউম মানে কি, ভিডিওতে তোরা কি করিস, রিজিউম মানে কি, আবার পজ থেকে আবার চালানো, মানে ওর কাজ আবার শুরু করে দিয়েছে। লুক অ্যাট দ্যাট কম্বিনেশন নব, jarred out as easy as pulling up a radish in wet weather. দেখো কম্বিনেশন নবের দিকে, যেটাকে যেন ভেজা মাটি থেকে মূলোর মতো ইজিলি উপড়ে নেওয়া হয়েছে। He has got the only clamps that can do it. একমাত্র জিমিরই এই ক্ল্যাম্প আছে যেটা দিয়ে এই কাজটা করতে পারে। Then and look how clean those tumblers were. Punched out. এবং দেখো ওই তোমার সিন্দুকের তলায় যন্ত্রাংশগুলো কিভাবে পাঞ্চড আউট, তুলে নেওয়া হয়েছে, খুলে দেওয়া হয়েছে।
Jimmy never has to drill but one hole. একটার বেশি গর্তও করতো না। Yes, I guess I want Mr. Valentine. আমার মনে হয় আমার আবার ভ্যালেন্টাইনকে খুঁজতে হবে। He will do his bit next time without any short time or clemency foolishness. ওকে ছেড়ে দেওয়ার মতন, এই অল্প সময় জেলে ছিল, এত তাড়াতাড়ি ছেড়ে দেওয়া বা এই যে ক্ষমা, ক্লিমেন্সি মানে পার্ডন, ওকে যে এই ফরগিভনেস দেওয়া হয়েছে, এটা ওদের ভুল হয়েছে, ফুলিশনেস, বোকামো হয়েছে। দেন পড়ো। Ben Price knew Jimmy's habits. বেন প্রাইস জানতো জিমির অভ্যেস কি, সেটা বেন প্রাইস জানতো। কি বলছে? He had learned them while working on the Springfield case. যখন স্প্রিংফিল্ডের কেসটা ও হ্যান্ডেল করছিল, তখন জিম্মির হ্যাবিট সম্বন্ধে ও অনেক পড়াশোনা করেছে, অনেক গবেষণা করেছে, তদন্ত করেছে, তো ও জানে, ও ওয়াকিবহাল। লং জাম্পস, কুইক গেট অ্যাওয়েজ, নো কনফিডারেটস। লং জাম্প মানে কি? দৌড়ে লাফিয়ে লাফিয়ে পালিয়ে যাওয়া। কুইক গেটওয়েজ, খুব দ্রুত পালিয়ে যাওয়া। নো কনফিডারেটস, দেখো লেখা আছে পার্টনার্স ইন ক্রাইম, মানে ওর দলে আর কোনো মেম্বার নেই, একাই কাজটা করে। And a taste for good society, these ways had helped Mr. Valentine to become noted as a successful dodger of retribution. এবং ওর কি, ওর রুচিটা রয়েছে সবসময় উঁচু জাতের দিকে, সমাজের উঁচু সম্প্রদায়, গুড সোসাইটির প্রতি ওর একটা কি বলবো দুর্বলতা রয়েছে, এবং তার ফলে মানে তারা ওর বন্ধু বলে হি হ্যাড বিন হেল্পড, ওকে সবাই হেল্প করে, to become noted as a successful dodger of retribution. Dodger of retribution লেখা আছে, দেখো one who escapes severe punishment, এই যে মুক্তি পেয়ে গেল অনেক ইজিলি, যা অন্যায় করেছে তার যা শাস্তি হওয়া উচিত তা কিন্তু ওর হলো না। Then It was given out that Ben Price had taken up the trail of the elusive cracksman, and other people with burglar-proof safes felt more at ease. হ্যাঁ, at ease। কি বলছেন? It was given out that Ben Price, এটা বলা হলো যে বেন প্রাইস এই দায়িত্বটা নিয়েছেন টু ট্র্যাক দ্য ট্রেল, মানে কেমন করে এই দুষ্কৃতীরা, ইলিউসিভ মানে কি? যাদের ধরা যায় না, অধরা দুষ্কৃতীদেরকে ধরার ব্যবস্থা করছেন, তাদের পেছনে ধাওয়া করেছেন। অ্যান্ড আদার পিপল উইথ বার্গলার প্রুফ সেফস, এবং যারা বার্গলার প্রুফ সেফে নিজেদের টাকা পয়সা রেখে মানে এতদিন টেনশনে ছিল, তারা একটু স্বস্তি বোধ করলো। দেন One afternoon, Jimmy Valentine and his suitcase climbed out of the mail hack in Elmore, a little town 5 miles off the railroad down in the blackjack country of Arkansas. একদিন বিকেল বেলায় জিমি ভ্যালেন্টাইন এবং তার সুটকেস নিয়ে বেরিয়ে এলো অফ দ্য মেইল হ্যাক, মানে তোমার ডাক ঘর চালিত, মানে ওগুলো ফ্রি গাড়ির ব্যবস্থা, সেখান থেকে ও নামলো এলমোরে। এবার এলমোর সম্বন্ধে বলছে, দেখো নাউনি অ্যাপোজিশন করে কমা দিয়ে বলছে, একটা ছোট শহর যেটা কিনা রেল রোড, মানে রেল লাইন থেকে, রেলের পথ থেকে 5 মাইল দূরে, ডাউন ইন দ্য ব্ল্যাকজ্যাক কান্ট্রি অফ আরকানসাসের জনবিরল একটি জায়গা এলমোর, মানে খুব পশ হাই প্রোফাইল লোক ওখানে থাকে না, একটা কি বলবো খুব বেশি লোক থাকে না, অল্প লোক থাকে, এরকম একটা জায়গা, ছোট শহর, একটা নির্জন একটা জায়গা। Jimmy looking like an athletic young senior just home from college went down the board sidewalk towards the hotel. জিমিকে দেখতে লাগছিল যেন তোমার ক্রীড়াবিদ। অ্যাথলেটিক মানে কি বলো তো? ক্রীড়াবিদ। কেসেই গেল, জল খা। কি বলছে দেখো, অ্যাথলিট যে কিনা ইয়াং সিনিয়র, মানে তরুণ সিনিয়র, যে কিনা যেন কলেজ থেকে ফিরছে, এরকম একটা। ও আসলে কি করছে, ফুটপাথ ধরে হোটেলের দিকে ফিরে আসছে, হোটেলের দিকে আসছে আর কি। A young lady crossed the street past him at the corner and entered a door over which was the sign, the Elmore Bank. এই জায়গা থেকে শুরু হলো গল্পের অন্য মোড়, জিমির জীবনের
অন্য সূচনার শুরু হলো। ওর জীবনে প্রথম একটি মেয়ে এলো যাকে ওর খুব ভালো লাগবে এবং ওর জীবনটাকেও চেঞ্জ করে দেবে। তো চলো দেখি কি হলো। একটা যুবতী যে কিনা রাস্তা ক্রস করে ওকে পাস করে অ্যাট দ্য কর্নার অ্যান্ড এন্টার দ্য ডোর, দরজা দিয়ে ঢুকলো, যেই দরজায় লেখা ছিল এলমোর ব্যাংক। জিমি ভ্যালেন্টাইন looked into her eyes, তার চোখে তাকালো, forgot what he was, চেপে কাউকে হাসতে হবে না, খুলেই হাসতে পারো, ঠিক আছে? looked into her eyes, তার চোখের দিকে তাকালো, forgot what he was, ও কেমন ছিল সেই সব কিছু ভুলে গেল, and became another man. এটাই true love is like that, it will change you, তোমার ভালো হতে ইচ্ছা করবে, তাই না? Then she lowered her eyes, এবার ও লজ্জা পেল, lowered her eyes, आंख नम हो गया, then and colored slightly, লজ্জায় লাল হয়ে গেল। Young men of Jimmy's style and looks were scarce in Elmore. এলমোরের মতন ছোট্ট এলাকায় জিমির মতন স্টাইল এবং লুকের ছেলেরা খুব কমই আছে। scarce মানে খুব কম, খুব একটা দেখা যায় না। তারপর Jimmy collared a boy that was loafing on the steps of the bank. কি বলছে? জিমি কলার, পাকড়াও করলো একটা ছেলেকে। কোন ছেলেকে? যেই ছেলেটা ব্যাংকের সিঁড়িতে ধাপে ঘুরে বেড়াচ্ছিল। লোফ মানে কি? তোমরা পড়েছো না স্বামীজ লোফ অ্যাবাউট ইন দ্য মানডেজ, ইন দ্য সানডেজ অ্যান্ড ইউ উইল বি উইদাউট হেডেক অন মানডে। তাহলে লোফ মানে কি? লোফ মানে এদিক সেদিক ঘুরে বেড়ানো। as if he were one of the stockholders, জানো ও একজন অংশীদার, and began to ask him questions, এবং তাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করলো about the town, শহরের সম্বন্ধে, feeding him dimes at intervals, মানে এটা এক ধরনের কি বলবো, dimes মানে ওই তোমার 10 cents, ঠিক আছে, 10 cents, যেটা ওকেও রিওয়ার্ড হিসাবে মাঝে মাঝেই দিচ্ছিল, ঠিক আছে, যাতে ওর কাছ থেকে খবরটা পায়, সঠিক তথ্য পায়। By and by the young lady came out, ইতিমধ্যে সেই ইয়াং লেডি বেরিয়ে এলো, looking royally unconscious of the young man with the suitcase, and went her away. কি করলো? really unconscious, ও ঠিক খেয়াল করেনি। আর তারপর, isn't that young lady Miss Polly Simpson? asked Jimmy with specious guile. কি বলছে? seeming to be true or correct but actually false, মানে এমন করে বলছে যাতে ওই ছেলেটা ওকে সন্দেহ না করে, আরে ওটা মিস সিমসন নয়, আসলে ওর নাম জিজ্ঞেস করছে। কিন্তু জিমি অনেক বুদ্ধিমান, ওইভাবে না করে ওকে ঘুরিয়ে জিজ্ঞেস করছে, যেন ও তো এখানে সবকিছুই জানে, ঠিক আছে। গাইল মানে কি? ঠকানো, প্রিটেনশন, ভান করা। no, said the boy, she is Annabel Adams. না, ছেলেটা দেখ বোকা বেনে গেল, বলছে ও তো অ্যানাবেল অ্যাডামস, her pa owns this bank, ওর বাবা এই ব্যাংকের মালিক। what would you come to Elmore for? তুমি কেন এসেছো এলমোরে? is that a gold watch chain? তোমার ঘড়ির চেনটা কি সোনার? I'm going to get a bulldog, আমি একটা বুলডগ কিনবো। got any more dimes? আর কি পয়সা আছে? then Jimmy went to the Planters Hotel, registered as Ralph D. Spencer, and engaged a room. জিমি নিজের নামটাও চেঞ্জ করে নিল যাতে ওকে কেউ ধরতে না পারে, কেউ ওর সম্বন্ধে জানতে না পারে, उसकी सच्चाई किसी के सामने ना खुले। तो क्या किया जिमी ने? उसका नाम ही चेंज कर दिया। কি বললো ওখানে? রেজিস্টার করলো কি নামে? রালফ ডি স্পেন্সার, and engaged a room, একটা রুম ভাড়া করলো। দীপ কুমার দাস, দাস নয়, মাইতি, জানা, তো তুমি জেনে যাও এই ইনফরমেশন গুলো, ঠিক আছে, মন দাও। কি বলছে? he leaned on the desk and declared his platform to the clerk. সে ডেস্কের উপর ঝুঁকে ও কেন এখানে এসেছে সেটাও বলল। এখানে প্ল্যাটফর্ম মানে ওর এখানে থাকার কারণটা জানাচ্ছে। পড়ো। he said he had to come to Elmore to look for a location to go into business. সে বলল এলমোরে এসেছে কারণ ও বিজনেসের জন্য লোকেশন খুঁজবে। How was the shoe business now in the town?
এখন এখানে ব্যবসা কেমন চলছে? জুতোর ব্যবসা। হি হ্যাড থট অফ দ্য শু বিজনেস, ও জুতোর ব্যবসা খোলার কথা ভেবেছিল। ওয়াজ দেয়ার অ্যান ওপেনিং, এখানে কি কোনো সুযোগ আছে? The clerk was impressed by the clothes and manner of Jimmy. ক্লার্কটি, ব্যাংকের ক্লার্কও ইমপ্রেসড মানে অভিভূত হয়ে গেল জিমির পোশাক আশাক এবং ওর আচরণ দেখে, ওর অ্যাটিটিউড দেখে অবাক হয়ে গেল। হি হিমসেলফ ওয়াজ সামথিং অফ আ প্যাটার্ন অফ ফ্যাশন টু দ্য থিনলি গিল্ডেড ইউথ অফ এলমোর। মানে কি, ও ঠিক পালিশ করা ছেলেদের, এলমোরের পালিশ করা ছেলেদের মধ্যে অন্যতম ক্লার্ক, কিন্তু বাট হি নাও পারসিভড হিজ শর্টকামিংস। এবার ওরও নিজের খুঁত বেরিয়ে এলো যে ওর কাছে আমি যেন কিছুই নয়। ধর ঈশান খুব সেজে গুজে এসেছে, সেখানে বর্মন এতদিন ছিল হিরো, এবার ঈশান এমন একটা স্টাইল দিয়ে এসছে যে আরে বাস, এরকম হেয়ার কাট, এরকম ড্রেস, এরকম শার্ট কোথায় পরবো? ত্রিদি বাবা দেখা, স্যান্ডো গেঞ্জি, ত্রিদি বাবা দেখা গেল হাফ প্যান্ট পরে চলে এসছে, হতেই পারে। সেটাই এখন তো এরকমও হচ্ছে, এই পায়ে একরকম জুতো, ওই পায়ে একরকম জুতো, বলবে সেটাই ফ্যাশন হয়ে যাবে। যাই হোক, ঠিক আছে, কনসেন্ট্রেট। নাও পারসিভড হিজ শর্টকামিংস, ওর খুঁতগুলো বেরোতে থাকলো। হোয়াই, এই ঠিক আছে, হাফ প্যান্ট পরে হবে, হাফ প্যান্ট ফুল প্যান্ট পরে আলোচনা হবে। While trying to figure out Jimmy's manner of tying his fork in hand, he cordially gave information. মানে জিমি ঠিক ওর নেকটাইটা যেমন করে বেঁধেছে, সেটা ঠিক কেমন কায়দায় বেঁধেছে সেটা দেখতে দেখতে ওই ক্লার্ক কি কর্ডিয়ালি, হার্টিলি ওকে সব তথ্য সরবরাহ করতে লাগলো। বড়, Yes, there ought to be a good opening in the shoe line. হ্যাঁ, জুতোর ব্যবসা খুব ভালোই চলবে এখানে। There wasn't an exclusive shoe store in the place. এখানে কোনো দামি জুতোর বা খুব ফ্যাশনেবল জুতোর কোনো দোকান নেই। The dry goods and general stores handle them. মানে শুকনো জিনিসপত্র যে দোকানগুলো রাখে এবং সাধারণ দোকানেই সেগুলো হ্যান্ডেল দেম, মানে সেখানেই তারাই জুতো বিক্রি করে। Business along lines was fairly good. সমস্ত ক্ষেত্রেই এলমোরে ব্যবসা খুব ভালোই চলবে। Hoped Mr. Spencer would decide to locate in Elmore. ও আশা করছিল ক্লার্ক যে মিস্টার স্পেন্সার যা এত স্টাইলিশ, সে হয়তো ঠিক করবে যে, ডিসাইড করবে যে ওর বিজনেসের লোকেশনটা এলমোরেই পুট করতে। He would find it a pleasant town to live in. সে হয়তো এখানে বসবাস করার জন্য এই জায়গাটাকে খুব মনোরম মনে করবে ওর কথা শুনে। And the people very sociable. এবং এলমোরের লোকজন খুব বন্ধুত্ব পরায়ণ, সেটাও ওর কথার মাধ্যমে বুঝতে পারবে। তো জিমি এখন যে স্পেন্সার, সে কি বলছে? Mr. Spencer thought he would stop over in the town few days and look over the situation. মিস্টার স্পেন্সার কি ভাবলো? যে সে এখানে কিছুদিনের জন্য এই শহরে থাকবে and look over the situation, সব পরিস্থিতি বিবেচনা করে দেখবে। No, the clerk need not call the boy. না, ক্লার্কের কোনো ছেলেকে মানে কাজ করার জন্য কাউকে ডাকার দরকার নেই। He would carry up his suitcase himself. It was rather heavy. ও নিজের সুটকেসটা নিজেই ক্যারি করবে, কারণ এটা খুব ভারী। আসলে ওর সুটকেসে কি আছে তো তোমরা সবাই জানো, ওরা তো জানে না। Mr. Ralph Spencer, the phoenix না বাবা, phoenix that arose from Jimmy Valentine's ashes. একটু বলি, ফিনিক্স পাখি কারা বন্ধুরা? ফিনিক্স কারা? গ্রিক এবং কি বলবো, রোমান নয়, ইজিপশিয়ান মাইথোলজি অনুযায়ী, গ্রিক অ্যান্ড ইজিপশিয়ান মাইথোলজি অনুযায়ী এই জাতীয় পাখি, এই জাতীয় বলতে এই ফিনিক্স পাখি কি, এরা হান্ড্রেডস অফ ইয়ার্স বাঁচে নাকি মাইথোলজি অনুযায়ী, ঠিক আছে? এবং যখন ওরা মরার আগে, মানে ওরা কি করে, দে বার্নড দেমসেলভস টু অ্যাশেস, ওরা নিজে আগুন জ্বলে যায় এবং ওরা পুড়ে যায়। পুড়ে যাওয়ার পর অদ্ভুত ঘটনা ঘটে। ফ্রম দ্য অ্যাশেস দে এগেইন রিবর্ন, ঠিক আছে? এইটা মাইথোলজিতে আছে। আর এটা কি সিম্বলাইজ করে? যে নতুন করে রিনিউয়াল, ধ্বংসের পর নতুন সৃষ্টি, এটা কি সিম্বলাইজ করে। তো এখানে কেন ফিনিক্স ব্যবহার করা হয়েছে? জিমি ভ্যালেন্টাইন যে একটা দুর্ধর্ষ বাজে গুন্ডা বার্গলার ছিল, সে এখন চেঞ্জ হচ্ছে একটা ভালো মানুষে, নিজের জীবনটাকে সহজ স্ট্রেট
কাইন্ড অফ লিভিং করছে, কিসের জন্য? সেই একটি মেয়ের জন্য যাকে সে কখনোই দেখেনি, এই প্রথম দেখলো, যার চোখে সে হারাচ্ছে। ঠিক আছে, দেন Valentine's ashes left by the flame of his sudden and এই জন্যই বললো, দেখো এখানে লেখাও আছে মেথড অফ the phoenix ... ashes দিয়ে লেখা আছে the successful man who emerged from the failure of the past। একজন সাকসেসফুল ম্যানের আবির্ভাব হচ্ছে একটা ব্যর্থ বাজে লোকের, ক্রিমিনালের থেকে। কি বলছে? sudden and alterative attack of love remained in Elmore। কি বলছে? সে এই ছাই থেকে তার নতুন উদ্ভব কেন হচ্ছে? হঠাৎ এবং ভালোবাসার কি বলবো মহিমায় বলতে পারো। বাহ, ওরম লজ্জা পেয়ে পেয়ে হেসো না তুমি। ঠিক আছে, তারপর কি বলছে? এটা থেকে শিক্ষা নেই যে ঠিক আছে ঈশান, প্রচুর জ্ঞান তোর। ওকে, দেন বলো। ও কি করলো? রিমেইনড ইন এলমোর, ও এলমোরেই থেকে গেল অ্যান্ড প্রসপার্ড, এবং কি ওর উন্নতি হলো। হি ওপেন্ড আ শু স্টোর, ও একটা জুতোর দোকান খুললো, অ্যান্ড সিকিউরড আ গুড রান অফ ট্রেড, ওর ব্যবসাও দারুণ চলতে লাগলো। সোশিয়ালি হি ওয়াজ অলসো এ সাকসেস, ওর তো এমনি আগে অনেক সোশ্যাল ফ্রেন্ড ছিল, নতুন জায়গায় এসো ও কিন্তু প্রচুর বন্ধু করতে সক্ষম হলো। অ্যান্ড মেড মেনি ফ্রেন্ডস, এবং অনেক বন্ধু করলো। অ্যান্ড হি অ্যাকমপ্লিশড দ্য উইশ অফ হিজ হার্ট, অ্যাকমপ্লিশড মানে ফুলফিল করলো তার হৃদয়ের ইচ্ছা। কি সেটা? হি মেট মিস অ্যানাবেল অ্যাডামস, অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে ওর দেখা হলো, অ্যান্ড বিকেম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড বাই হার চার্মস। এটা হয়তো বলার অপেক্ষা রাখে না, তোমরাও বুঝতে পারছো যে হি বিকেম মোর কি বলবো ক্যাপটিভেটেড বাই হার বিউটি। ওকে, দেন at the end of a year the situation of Mr. Ralph Spencer was this। বছরের শেষে মিস্টার রালফ স্পেন্সারের পরিণতি কি হলো? অবস্থা ঠিক এমনটা দাঁড়ালো। হি হ্যাড ওন দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি, সেখানের শ্রদ্ধা সম্মান সে অর্জন করলো। হিজ শু স্টোর ওয়াজ ফ্লারিশিং, ওর যে জুতোর দোকানটাও খুলেছিল সেটা ফুলে ফেপে উঠলো। And he and Annabelle were engaged to be married in 2 weeks। 2 সপ্তাহের মধ্যেই ওরা বিয়ে করতে চলেছে। Then Mr. Adams, the typical plodding country banker, approved of Spencer। Mr. Adams কে অ্যানাবেল অ্যাডামসের বাবা, যে কিনা সহজ সাদাসিধে গ্রাম্য এবং যে পরিশ্রমী। ঠিক আছে, কান্ট্রি ব্যাংকার, তারও কিন্তু স্পেন্সারকে খুব পছন্দ। পড়ো। Annabelle's pride in him almost equaled her affection। অ্যানাবেলের যে গর্ব জিমিকে নিয়ে, জিমি এখন নয়, স্পেন্সার কে নিয়ে, সেটা কিন্তু তার ভালোবাসার থেকে কোনো অংশে কম নয়, ইকুয়াল। তাকে নিয়ে ওর গর্বও হয়। হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ অ্যাট হোম ইন দ্য ফ্যামিলি অফ মিস্টার অ্যাডামস। সে কি মিস্টার অ্যাডামসের পরিবারের সঙ্গে যত না ঘুল মিলে গেল, ঠিক তেমনি দ্যাট অফ অ্যানাবেলস ম্যারিড সিস্টার। এখানে আমরা পেলাম অ্যানাবেলের আরেকটি বোন আছে, দিদি আছে, যার বিয়ে হয়ে গেছে, তার পরিবারেও এত ঘুল মিলে গেছে অ্যাজ ইফ হি ওয়ার অলরেডি এ মেম্বার, যেন ওই পরিবারের সদস্য হয়ে গেছে। ঠিক আছে, ওয়ার্ড মিনিং গুলো আমি লিখে দিচ্ছি, তোমরা পজ করে অবশ্যই লিখে নেবে বন্ধুরা। নীল কালি দিয়ে নিচে লেখা আছে, সেগুলো অবশ্যই ফলো করবে, তাহলে বুঝতে সুবিধা হবে, এবং ভালো করে বুঝতে পারলে দেখবে যে কোনো আনসার লেখাই সহজ হবে। তো চলো, কি লেখা আছে? কর্ডিয়ালি মানে হচ্ছে হার্টলি, অনুগতভাবে। দেন জেনিয়ালি মানে চেয়ারফুলি, আনন্দ সহকারে। নেক্সট ক্রেটার মানে মুখ, ভলকানো যে বেরোয় উদ্গীরণ হয় সেই মুখটা, খোলা মুখ। রোগ ক্যাচার্স মানে কি ডিটেকটিভস, যারা দুষ্কৃতীদের অনুসন্ধান করে। ক্লিমেন্সি মানে পার্ডন, ফরগিভনেস, ক্ষমা। দেন এলিউসিভ মানে হার্ড টু ক্যাচ, যাদেরকে ধরা দেয় না সহজে।
মেইল হ্যাক ডাক বিভাগের ভাড়া গাড়ি। ডাইমস 10 সেন্টস, 10 সেন্ট, যেটা কি ইউনাইটেড স্টেটসে প্রচলিত মুদ্রা। স্কেয়ার্স মানে কি অভাব, অ্যাকমপ্লিশ মানে পরিপূর্ণ করা, ফুলফিল। তো আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো করে তোমরা রিডিং দাও, পরের দিন আমরা লাস্ট অংশটা শেষ করব এবং এর থেকে যে 2 নম্বরের কোয়েশ্চেন্স সেগুলো আমরা সলভ করব, যাতে করে তোমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং হয় এবং তোমরা নিজেরাও লিখতে পারো। তো আজকের জন্য এই পর্যন্তই, নমস্কার।